পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি পৌঁছেছে চরমে। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুদ্ধের আঁচ বিশ্ব জুড়ে। আমেরিকা, রাশিয়া, চীন সহ চাপে শক্তিশালী দেশের রাষ্ট্রনায়করা। যুদ্ধ পরিস্থিতিতে ফের আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধকে কেন্দ্র করে তার একের পর এক মন্তব্য একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। আমেরিকা যদি সরাসরি যুদ্ধে অংশ নেয় তাহলে রাশিয়া এবং চীনের অবস্থান কি হবে সে নিয়ে জল্পনা তুঙ্গে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে ইরান এবং ট্রাম্পের মতবিরোধ পশ্চিম এশিয়ার আবহাওয়াকে ক্রমেই উত্তপ্ত করে তুলেছে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের বার্তা দিয়েছিলেন ট্রাম্প। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. পত্রপাঠ উড়িয়ে দিয়েছে খামেনেই। মতপার্থক্যের চড়া সুরে ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ চালায় ইসরায়েল। হামলা পাল্টা হামলার পর এখন জ্বলছে ইরান ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইরান বিরোধী মনোভাবের জন্য পরিচিত। প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে 2018-এ তিনি ইরান নিউক্লিয়ার চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনেন। তখন থেকেই ইরান আমেরিকার সম্পর্ক আরও তলানিতে। যুদ্ধের আবহে ট্রাম্প ফের সোচ্চার হয়েছেন। তার বক্তব্য, ইরান হলো সন্ত্রাসের রাষ্ট্র। ইসরায়েলের পাশে দাঁড়ানোই আমেরিকার নৈতিক ও কৌশলগত দায়িত্ব। আমেরিকা যদি ইসরায়েলের পাশে থেকে সরাসরি ইরান বিরোধী সামরিক অভিযানে অংশ নেয় তাহলে বিশ্ব রাজনীতি এক ধাক্কায় বহু দশক পিছিয়ে যেতে পারে। সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য এবং সামরিক তোড়জোড়ে নড়ে চড়ে বসেছে রাশিয়া এবং চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকা ইসরায়েলের যোগাযোগকে প্রসঙ্গ করে রীতিমতো হুঁশিয়ারির সুরে গলা তুলেছেন। Если позволите, я надеюсь, что это будет самым правильным ответом на ваш вопрос. Я даже обсуждать такой возможности не желаю. G7 কাটছাট করে ফিরে এসে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন তৈরি হয়েছিল বিশ্বজুড়ে। সামরিক বাহিনী থেকে যুদ্ধজাহাজের গতিবিধিতে চাঞ্চল্য ছড়িয়েছিল যুদ্ধের আকাশে। মনে করা হয়েছিল আমেরিকা সরাসরি যুদ্ধে নামছে। ভেসে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক প্রকারের হুঁশিয়ারি। তারপরেই কিঞ্চিত ব্যাকগিয়ারে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানিয়েছে এ যুদ্ধে আমেরিকা জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। I have a message directly from the president, and I quote, "Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks." রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক সাহায্য দিয়ে পুতিনের পাশে থেকেছে ইরান। দীর্ঘদিনের মিত্র রাশিয়া এই যুদ্ধে ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে আগেই। স্বাভাবিক কারণেই আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলে রাশিয়া স্পষ্টতই কূটনৈতিক এবং সম্ভবত সামরিক সহায়তা দিয়ে ইরানের পাশে থাকবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে 5টি বোয়িং 747 বিমান চীন থেকে উড়ে গেছে ইরানের দিকে। বিমানগুলি ইরানে পাঠিয়ে আদতে তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বেইজিং। বিশ্বে বিমান চলাচলের ওপর নজরদারি চালানোর সংস্থা ফ্লাইট রাডার 24 এই বার্তা দিয়েছে। যদিও প্রকাশ্যে বিষয়ে মুখ খোলেনি চীন। চীন সাধারণত সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকে, তবে ইরান তার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কৌশলগত অংশীদার। চীন যদি দেখে যে এই যুদ্ধ তার জ্বালানি সরবরাহ লাইনে প্রভাব ফেলছে বা ভারত মহাসাগরে মার্কিন আধিপত্য আরও বাড়ছে, তাহলে চীনও রাশিয়ার সঙ্গে একজোট হয়ে আমেরিকার বিরোধিতা করতে পারে, অন্তত কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে।
এই মুহূর্তে ইসরায়েল ইরান সংঘাত শুধু দুদেশের যুদ্ধ নয়, বরং এক একটি সুপার পাওয়ারের ছায়াযুদ্ধের মঞ্চ হয়ে উঠতে চলেছে। ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে বহুদিন ধরেই দুদেশের সম্পর্ক আদায় কাঁচকলায়। ট্রাম্পের নেতৃত্বে যদি আমেরিকান প্রশাসন আরও আগ্রাসী পথে হাঁটে, তাহলে এই যুদ্ধ অনিবার্যভাবে রাশিয়া ও চীনকেও টেনে আনবে বিশ্বমঞ্চে। যুদ্ধের আকাশে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়া এবং চীন যদি সামরিকভাবে ইরানকে সমর্থন করে, তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে পৃথিবীকে।